আমি দেখতেছি যে একজন মানুষ হচ্ছে যে শুধুমাত্র কথা বলে প্রোডাক্ট সেল করে মনে করেন যে সাকসেস হয়েছে। আমিও একটা বিজনেস আছি যেটাতে আসলে কথা বলার চাইতে আমার প্রোডাক্ট দেখানোটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু ওর সাকসেস দেখে আমি বলতেছি না আমারটা তো আমি সেম করতে যাবো, এবং অহরহ মানুষ এই সেম কাজটা করে, যার কারণে ওই কন্টেন্টটার কাজে লাগে না। আমি যদি উদাহরণ দিই, একটা বিজনেসম্যান ফুড নিয়ে বিজনেস করে আর একজন পোশাক কাপড় চোপড় নিয়ে বিজনেস করে। এই যে দুইটার বিজনেসের সাইকোলজি কিন্তু দুই রকম বা দুই রকমের ভাবে আমি ভিডিও বানাবো। আপনার অনলাইন বিজনেস ভালো হোক, আমি জাস্ট বলবো যে আপনার ভালো কন্টেন্ট থেকে শুরু করে ভালো একটা বিজনেস করতে হলে যে রকমের দরকার এটার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের সার্ভিসে আপনি হতাশ হবেন না। একটা অনলাইন বিজনেসের গ্যাপ কোথায় কোথায় থাকতে পারে? একটা অনলাইন বিজনেসের প্রথম গ্যাপ থাকতে পারে প্রোডাক্ট। আপনারা প্রথম চিন্তা করতে হবে আমার এই প্রোডাক্টে যেটা সেল করতেছে এটা ইউনিক কিনা, বা এই প্রোডাক্টটা আসলে ডিমান্ড আছে কিনা, বা এই প্রোডাক্ট ঠিক আছে কিনা, এই প্রোডাক্টের প্রাইসিং ঠিক আছে কিনা। সো আপনার প্রোডাক্টের যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলো আগে চিন্তা করতে হবে যে আমার এই প্রোডাক্টটা ঠিক আছে না। তারপরে আমার চিন্তা করতে হবে এই প্ল্যাটফর্মটা কি, আমি সেল করবো কোথায়? ফেসবুক। সেখান থেকে আমি কাস্টমারকে নিয়ে যাবো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। এখন আমাকে দেখতে হবে ফেসবুক পেজটা ঠিক আছে কিনা, অর্গানিকলি গ্রোথ হচ্ছে কিনা, কন্টেন্টগুলো রিচ পাচ্ছে কিনা। দেন তারপরে আসলো ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা। আপনার ওয়েবসাইট একটা বানাইছেন, কম দামে একটা ওয়েবসাইট পাইছেন, বানাইছেন, ওই ওয়েবসাইটটা আসলে রেসপন্স কতটুকু করতেছে। আপনি প্রতিদিন ওয়েবসাইটে ঢুকতেছেন, আপনি দেখতেছেন আপনার মোবাইলে খুব ফাস্ট, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বারবার ঢোকার কারণে আপনার ওটা ফাস্ট দেখাচ্ছে, কিন্তু ওইটা যখন প্রতিদিন 1000 কাস্টমার ঢুকবে তখন ওটা কিভাবে রেসপন্স করবে, সেটার জন্য ঠিক আছে কিনা, সেটা যদি আপনি না চেক করে আপনি অ্যাড রান করে দেন তাহলে কিন্তু সেল স্লো হবে। এবং ওয়েবসাইটের অনেক জায়গা আছে, অর্ডার নাও বাটন, হোয়াটসঅ্যাপ, ওইখানে অনেক রকম বাটন বা ইনফরমেশন, কোথায় কোনো গ্যাপ আছে কিনা, এই সব কিছু দেখতে হবে আমার। সব কিছু যদি ঠিকঠাক থাকে, স্পিড ঠিক থাকে, তাহলে ওয়েবসাইটে সেল আসবে। এরপরে আসলো কি, আপনি মার্কেটিং করার জন্য আপনার লাগবে কন্টেন্ট। এখন একটা প্রোডাক্টে আপনি উপস্থাপন করেন, ভালো ছবি লাগবে। এখন আপনি ভালো ছবি আছে কিনা সেটা চেক করতে হবে, একটু ভালো ভিডিও আছে কিনা, আমি ভালো এখন সেটা মডেল দিয়ে করেন। আপনার যদি অন্য বিজনেস হয় শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও, সেই ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, সেই ভিডিওটা আপনি করবেন কিভাবে। দেন আসবে হচ্ছে আপনি অ্যাডে যাবেন। এখন অ্যাড রানের জন্য আপনি আসলে ক্যাপাবল কিনা, আপনি অ্যাড রান ভালো করতে পারেন কিনা। অ্যাড রানের যে এতগুলো পার্ট আছে যে আমি অ্যাড কনভার্সন অ্যাডে যাবো, না আমি ক্যাটালগ অ্যাডে যাবো, না আমি মেসেজ অ্যাডে যাবো, না আমি হোয়াটসঅ্যাপ অ্যাডে যাবো, কোন অ্যাডে যাবো, আমি সব কিছু মিলাই কিন্তু একটা টোটাল অনলাইন বিজনেস। তো আমার প্রত্যেকটা জায়গা যদি আমার পরিপক্ক হয়, প্রত্যেকটা জায়গা যদি আমি পারফেক্টলি কাজ করতে পারি, আমি অবশ্যই একটা বেস্ট সেল পাবো, তাই না? এখন আপনি চিন্তা করেন যে আপনি এই কয়টার প্রোডাক্ট, ওয়েবসাইট, ফেসবুক, অ্যাড, এই সব জায়গায় কোন জায়গাটাতে আপনি ভালো, যে জায়গাটাতে আপনার টিম বা আপনি ভালো সেই জায়গাটা আপনি করেন, বাকি কাজটা কি করেন আপনি আউটসোর্স করেন। আমাদের অনেক কাস্টমার আছে শুধুমাত্র প্রোডাক্ট বানাইতে পারে, অর্থাৎ সে প্রোডাক্ট মেক করতে পারে, কোনো ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বানায় নিচ্ছে, অথবা সে নিজে একটা প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে বানাচ্ছে। বাকি সব কাজ কে করতেছে? এই বাকিগুলো সব পার্ট আমরা কেটেই করতেছি। অর্থাৎ কিভাবে অ্যাড হবে সে প্ল্যানিং করা, একটা ভিডিও কিভাবে মেক হবে, একটা ছবি আমি কিভাবে তুলবো, সম্পূর্ণ দায়িত্ব কার কাছে? কেটিআর কাছে দিয়ে রাখছে। এখন এরকম ক্লায়েন্ট অনেক আছে যে শুধুমাত্র ভিডিওর সার্ভিস নেন, বাকি সার্ভিস তারা নিজেরাই করতেছে। তার মান্থলি যতগুলো ভিডিও লাগে সবকিছু কেটিআর কাছ থেকে নিচ্ছে। ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে এই প্রোডাক্টের ভিডিও লাগে, কিরকম ভাবে হবে, ওইটাকে আমি কিভাবে উপস্থাপন করব। আমি যদি উদাহরণ দিই, একটা বিজনেসম্যান ফুড নিয়ে বিজনেস করে আর একজন পোশাক কাপড় চোপড় নিয়ে বিজনেস করে। এখন যে ফুড নিয়ে বিজনেস করে তাকে যে কন্টেন্টের এটা দেবো সেটা হলো যে ফুডকে কেন্দ্র করে, অর্থাৎ ফুডে এখানে খাবার বিষয়টা, খাবারটা কিভাবে লোভনীয়, প্রোডাক্টে বেশি ফোকাস দেবো যে এটাকে আমি কিভাবে সুন্দর করে তুলে ধরতে পারি একটা খাবার। সেম ব্যাপারটা আমি যদি কাপড়ের সাথে করি, আমি যদি খালি কাপড় দেখাই সেখানে আমি অনেক অডিয়েন্সই হারাবো। কারণ কি, কাপড়ের ক্ষেত্রে মডেল যে একটা কাপড় পরার পরে কেমন লাগতেছে এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা একটা বড় অডিয়েন্স আছে যে আমাকে পরে কেমন লাগতেছে এটা দেখে অনেক মানুষ পারচেস করবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যেরকম এটা তো ফেব্রিক দেখাতে হবে বা কাপড় দেখাতে হবে, তার সাথে সাথে মডেলকে পরে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না কি লাগতেছে, ওই ধরনের আমার শর্ট নাও। সো এই যে দুইটার বিজনেসের সাইকোলজি কিন্তু দুই রকম বা দুই রকমের ভাবে আমি ভিডিও বানাবো। আমি দেখতেছি যে একজন মানুষ হচ্ছে যে শুধুমাত্র কথা বলে প্রোডাক্ট সেল করে মনে করেন যে সাকসেস হয়েছে। আমিও একটা বিজনেস আছি যেটাতে আসলে কথা বলার চাইতে আমার প্রোডাক্ট দেখানোটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু ওর সাকসেস দেখে আমি বলতেছি না আমারটা তো আমি সেম করতে যাবো, এবং অহরহ মানুষ এই সেম কাজটা করে, যার কারণে ওই কন্টেন্টটার কাজে লাগে না। তো এই জন্যই বলতেছি যে একটা কন্টেন্ট বানাতে গেলেও আমাকে চিন্তা করতে হবে আমি কোন অডিয়েন্সের জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি, সবকিছু চিন্তা করে তারপর একটা কন্টেন্ট আসে। সো এখন আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝালাম যে কোন কোন পার্টে আপনার একটা অনলাইন বিজনেসে রাখতে হয়। এখন আপনি কেটিআর কাছে সব সার্ভিসই পাবেন। আমি যদি বলি আপনাকে আবার মনে করে দিই, সেটা হলো যে আপনার একটা রেসপন্সিভ ওয়েবসাইট লাগবে, সেটা আপনি কেটিআর কাছ থেকে বানিয়ে নিতে পারতেছেন। আপনার ভালো কন্টেন্ট লাগবে, আপনার অ্যাড সার্ভিস লাগবে, আপনার যদি গুগলে র্যাঙ্ক করার প্রয়োজন হয় যে আপনার অর্গানিক সেলের জন্য গুগলে র্যাঙ্ক করবেন, সেক্ষেত্রে এসইও সার্ভিস আমাদের আছে। যদি মনে করেন যে অনলাইন পার্টের সব দায়িত্ব আমি কেটিআর উপর ছেড়ে দেবো, যে অনেক কাস্টমার যেটা দিয়ে রাখছে সেটাও আপনি দিয়ে রাখতে পারেন। সো আপনি আপনার অনলাইন বিজনেস ভালো হোক, আমি জাস্ট বলবো যে আপনার ভালো কন্টেন্ট থেকে শুরু করে ভালো একটা বিজনেস করতে হলে যে রকমের দরকার এটার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের সার্ভিসে আপনি হতাশ হবেন না।